এত মাথা ব্যথা করিয়েন না, আমরা বাংলাদেশও ইনশাল্লাহ ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। এই ভূখণ্ডেও আওয়ামী লীগ হাসিনার পতন ঘটে নাই, পাল্টা যেগুলো এইভাবে জুলুম করা শুরু করবে, দিন শেষে মানুষ বুঝবে কাউরে দিয়া কিচ্ছু হবে না, কোরআন আনতে হবে। অচিরে আসতেছে দিন, যেইভাবে সবগুলো জুলুম শুরু করছে, যেইভাবে বিরোধিতা শুরু করছে, অচিরে দিন আসতেছে, মানুষ বুঝবে এই তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই বলে না তন্ত্রমন্ত্রের দিন শেষ, কয় না রে, এরা কি বামপন্থী নাকি? এই তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার অধীনে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবারও বলি, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাবা মা দুইজনের কোনো একজন কিংবা উভয়জন যদি পৃথিবীতে থাকেন, তাইলে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার করো? সুন্দর ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন কোনো আচরণ করিও না যে আচরণের কারণে তারা উফ শব্দটা পর্যন্ত বলে। তারা এমন কোনো শব্দ বলে যে শব্দের কারণে তারা কষ্ট পায়, তোমরা সেই শব্দটা পর্যন্ত বলো না। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার মর্যাদা রক্ষা করবার তৌফিক দান করুক, আমাদের মা বোনদের মর্যাদা রক্ষার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক। আবার জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, আবারও পিঠের এই মেরুদণ্ডে ব্যথা সহ মাথায় প্রচণ্ড ব্যথা, তবুও যে কয়েকটা কথা বললাম আমাদের জন্য খাস করে দোয়া করবেন। শেষ কথা, আখিরি কথা, শুনেন, কেউ কারো উপরে জুলুম করবেন না। জালেমদের পরিণতি ভালো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াউমুল আরাফার দিনে যারা আরাফার ময়দানে যাবে সবাই ক্ষমা পাবে, যারা দোয়া করবে ইল্লা জালেম, জালেমের ক্ষমা নাই। আল্লাহ পাক আমাদের সম্মানিত উপস্থিতি দোয়া হবে, আমরা দোয়া শরীক হই, যে দোয়া শুরু করি।